সুপ্রিম কোর্টের আইনজীবীরা 15,000 আইনজীবী যাকে নির্বাচিত করবেন সে এখানে বলবে। সে মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, সে রাজনৈতিক মতাবলম্বী হইতে পারে, না হইতে পারে। এখানে অনেক আছে। এখানে দেখেন আপনার প্রেসিডেন্ট যারা আছেন সবাই কি এত রাজনীতি ভায়াস ছিল? কজন ভায়াস ছিল? বেশিরভাগ ছিল ব্যক্তি সম্পন্ন ছিল। সুপ্রিম কোর্ট বার স্টেশন সর্বোচ্চ আদালত, সেটা লয়াররা ডিভাইড হইতে পারে। বারের ইলেক্টেড পোস্ট কোনো পলিটিক্যাল ডিভাইডেড না। শেষ করি, ডেমোক্রেটিক ওয়েতে পছন্দ দেখলে পছন্দ নেবো, আমি পছন্দ নেব। তো ধরেন আপনার ওনার কোথায় ছিলেন যে বিকাশটা ঠিক করে দিত, কার রিমান্ড হবে, কার রিমান্ড হবে, কার জামিন হবে না নিয়ন্ত্রণ করতো মন্ত্রণালয়ে বসে। এবং দলীয় পর্যায়ে ঢাকা শহরে কে থাকবে ঠিক করতো গত 15 বছর ঢাকা শহরে। এবং অনেক বিচারের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ আছে। এই সুপ্রিম কোর্টের মধ্যে 10% ঢাকা কোর্ট হলো সবচেয়ে দেশের সর্বোচ্চ আদালত, রাজধানীর কোর্ট। এটা সুপ্রিম কোর্টে 10% মামলা ঢাকা কোর্ট থেকে আসে না। সব কিছু ঢাকা কোর্টে কিন্তু জামিন হয়ে যেত। বা স্বর্ণ, আপনার দেখেন আমি একটা মামলা করেছি মনে আছে, ওই 6 কেজি স্বর্ণ, এখন তার জামিনের জন্য আসছি। যার সাহেব বলতেছে 6 কেজি স্বর্ণ জামিন কীভাবে দেবো? আমি তো স্বর্ণের জন্য আসিনি, স্বর্ণ তো আমি আগে আমার পক্ষে লাগিয়ে নিয়ে নিয়েছি। তো কীভাবে নিয়েছে? ম্যাজিস্ট্রেট সাহেব দিয়ে দিছে। ম্যাজিস্ট্রেট দিয়ে দিছে, আজ ম্যাজিস্ট্রেট দিয়ে দিচ্ছে, কোথায় শুল্ক দিয়ে দাও, ম্যাজিস্ট্রেট রিলিজ করে দিচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে করে না। তারা সেখানের মধ্যে এগুলো করছে অনেকেই। তাদের কোনো বক্তব্য আছে? মোটেও নাই। তারপরে যে সেই সময় যে দুলাল ছিল সচিব, সে তার কর্মকাণ্ড সম্বন্ধে কে না জানে? তারা কোনো বক্তব্য রেখেছে? রাখেনি। এখন আমরা নিম্ন আদালতের অনেক বিচারক সম্বন্ধে অভিযোগ আছে দুর্নীতির। আজ পর্যন্ত এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সুপ্রিম কোর্টে তো কিছু করেছে, চেষ্টা করছে, কিছু করে নাই। আমি মনে করি এইটা তার বক্তব্যটা মোটর সমালোচনা হয় নাই, বিচার পরিবেশ অশ্রদ্ধা হলো। আর এটা হয়েছে, দেখেন আমাদের সেই সিদ্ধান্তটা হয়েছে কিন্তু স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার নিয়োগের কাউন্সিল গঠন ডান প্রান্তে একটা আসছে, বিজ্ঞপ্তি আছে সুপ্রিম কোর্ট বার ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা ফুল কোর্ট সিদ্ধান্ত, মানে প্রধান বিচারপতির সিদ্ধান্ত, উনি সুপারিশ করেছেন। এটা সুপারিশ করেছেন এবং রেজিস্ট্রার 3 জন কর্মকর্তা এবং আইন বিচার বিভাগের সচিবের পক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয়ের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজিস্ট্রার সাহেব সেখানের মধ্যে। এবং প্রধান বিচারপতির সেই রোডম্যাপের মধ্যেই এই আপনার ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু এইসব আছে কীভাবে হবে না হবে। এবং কাউন্সিলের সদস্যরা হবেন আপিল বিভাগের প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, আপিল বিভাগের প্রবীণতম দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, অধস্থন আদালতের বিচারক হতে, দেখেন অধস্থন আদালত, নিম্ন আদালতের অধস্থন আদালতের বিচারক হতে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন। এরূপ বিচারকদের মধ্যে হইতে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, তাদের প্রতিনিধিত্ব আছে এখানের মধ্যে প্রস্তাবের মধ্যে। রাখুন তো ভাই, থাকছে। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত একজন বিশ্ববিদ্যালয়ের একজন আইন অধ্যাপক এবং 2 জন নাগরিক প্রতিনিধি। ফর দ্য রং, তার এই বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি অনাস্থা জ্ঞাপন করেছে, বাংলাদেশের আপিল ডিভিশনের সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তা আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, নতুবা আইন অনুযায়ী আমি আশা করি যে আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।